মুহূর্তে গ্রাউন্ড পলিটিক্স করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্লাভস টাভস পরে একদম ফিটফাট 5 স্টার হোটেলের যারা চা বা জলখাবার দেন তাদের থেকে চা খাচ্ছেন। আমার অবাক লাগলো। রাজত্ব নেই, রাজপাট নেই, বিধায়ক নেই, কিচ্ছু নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো, আরে একটু বাইরে বেরোন, এত ভীতু কেন, এত ভয় কেন? আপনি যদি এত ভয় পান তাহলে যে বিজেপির নেতাটা যে মার খেতে 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 আজকে বিধায়ক হয়েছে, সে তো হাসবে এবার। আরে বিজেপির নেতা ছাড়ুন, বিজেপির নেতারা তো বড় ব্যাপার। যে এবিভিপির ছেলেটা যাকে আপনারা পাটপাট করে মেরেছিলেন পাথর প্রতিমায়, বা ছেড়ে দিন আরএসএস এর যে স্বয়ংসেবক যে সাইকেল নিয়ে মুর্শিদাবাদের রাস্তায় ঘুরছিল এবং তৃণমূল কংগ্রেস তাকে পাটপাট করে মেরেছিল, আজ তাদের পাশে গিয়ে দাঁড়ান, দেখুন রাজনীতিটা কিরকম লাগে। রাজনীতির কথা বলবেন, এদিকে এরকম ভাবে একদম ফিটফাট ভাবে, মানে তাহলে এত কিছু করছেন, তাহলে এই রাজ্যসভার একটা টিকিট নিয়ে ওখানে যান না, লেকচার মারবেন বাড়ি চলে আসবেন, লেকচার মারবেন বাড়ি চলে আসবেন। আপনি লোকসভাটাও হয়তো এবার জিততে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব সহজে একদিনের মধ্যে দেখিয়ে দিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আসলে প্রশান্ত কিশোর বেড়াল ফুলিয়ে বাক করেছিল, একটা বিরাট বেলুন, সেই বেলুনটাকে ফুলিয়ে ফাঁপিয়ে জাস্ট কয়েকশো কোটি টাকা দিয়ে মার্কেটিং করা হয়েছিল। এটা বলে ওই যে বললাম ওই কেশব দে যে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কারোর পাশে নেই, তুমিও অভিষেক কি একটা এনার্জি, বাংলার ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এই সমস্ত কিছু সব শেষ, কেউ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কতগুলো পচা আপেল আপনার চারপাশে ঘুরতো ভাবুন। আপনি বরঞ্চ এই মুহূর্তে যোগ্য কোনো দলে যান, তৃণমূল আপনার জন্য যোগ্য দল নয়, অযোগ্য দল। যদিও আপনার জায়গা বোধহয় বিজেপিতে হবে না, বোধহয় না নরেন্দ্র মোদী নিজেই আপনাকে বিজেপিতে নেবে না, সিপিআইএম নিতে পারে। কারণ সিপিআইএম যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন নেত্রীকে পান, তাহলে সিপিআইএম মোটামুটি এক থেকে একটু ঘুরে দাঁড়ানোর মতন জায়গায় থাকতে পারে।